মিশন ও মঠ এবং সদস্য রামকৃষ্ণ মিশন মঠ। তো তার মুখ থেকে আমরা ভগবানের প্রাকৃত আস্বাদন করি। হরে কৃষ্ণ। তো ভগবান বলছে যে আমি হইলে তোমার রথের সারথি, আমি তো তোমাকে, তুমি যেখানেই বলবা, কারণ আমি তোমার ড্রাইভার, তুমি যেখানেই বলবা আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। তো ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব। তো রথ চালিয়ে সে গঙ্গার পার সেখানে গেলেন। যাওয়ার পর ওই রথটা থামিয়ে ভগবান বলছে তুমি এখানে বসো, আমি একটু আসি। তা আসার পর দেখে পাশেই ছিল একটি শ্মশান, ওখানে দুইজন মানুষ একটি লাশ নিয়ে আসছে। আসার পর সমস্ত লাকড়ি টাকড়ি সাজিয়ে যখন তাকে দাহ করব, দুইটা লোক দেখলো তাদের কাছে অগ্নি নেই, মানে আগুন নেই, তারা আগুন সংগ্রহ করতে গেল। যাওয়ার পর ওখান দিয়ে যাচ্ছিল একটা শিয়াল, রুগ্ন শিয়াল। ওই শিয়াল তখন ওই লোকটাকে শুনছে। আর অর্জুন, কিন্তু অর্জুনের একটি গুণ ছিল যে সে পশু পাখির কথাও মনের ভাবের জিনিস তার একটি জ্ঞান ছিল, সে বুঝতে পারত। ও ওই অর্জুন সেখানে বসে ওই জিনিসগুলো দেখছে যে একটি রুগ্ন শিয়াল সেখানে গেলে শুনছে, নাকের কাছে, হাতের কাছে, পায়ের কাছে ইত্যাদি জায়গায়, সেখানে মাথা নাড়ছে, আর কিছু বলছে না। সেখান দিয়ে যখন নাকি ওই শিয়ালটা ওকে না খেয়ে যখন যাচ্ছিল, একটা মোটা তরতাজা শিয়াল এসে বলে, এই তুই খাস না কেন, তোর সামনে একটা লাশ, তুই কে ফেল। তো শিয়াল বলছিল যে যত্র তত্র আমি খাই না, অখাদ্য কুখাদ্য আমার দ্বারা সম্ভব হয় না। অখাদ্য কুখাদ্য মানে আমরা আগে মুখটি খাই, মুখের কাছে গেছে করছে যে মুখ দিয়ে কখনো কৃষ্ণ কথা হয়নি, সেই মুখটা আমি খাবো না। তো ঠিক আছে, তুই মুখ খাবি না, চোখ খাই। ওই চোখ দিয়ে যখন আগে ভগবান দর্শন না হয়, সেই চোখ তো অপবিত্র হয়ে যায়। তখন বলছে হাতটা খাই, তো এই হাতটা দিয়ে কখনো ভগবানকে কোনো প্রসাদও নিবেদন করেন, কোনো দানও করে নাই, তাহলে তার হাতটা তো অপবিত্র। তাহলে আয়, তাহলে পাটা খাই। বলছে পাটা খাবি? পা দিয়ে তো কখনো মন্দির মারায় নাই, তাহলে তুই পা খাবি কেমনি? এর জন্য অখাদ্য কুখাদ্য খাবে। তখন ওই মোটা শিয়ালটা বলছে, ওই যে রথের মধ্যে যে বসে আছে, চল ওকে খাই। বলছে ও তো আরো গর্ধব, ও তো আরো গর্ধব। কেন? যেই ভগবানের পায়ের থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে, সেই ভগবানকে বলছে যে আমি যে মানুষ মেরেছি, আমি যে বধ করেছি, আমি যে আত্মীয় স্বজন মেরেছি, আমার পাপ হয়েছে। তাইলে সে কি? সে তার চেয়ে মূর্খ না? তো জ্ঞান, ভগবানের যে কত উপদেশ। রাধারানীর সাথে ভগবানের একটা সম্পর্ক ছিল, রাধার সাথে ভগবানের সম্পর্ক। যিনি রাধা তিনি কৃষ্ণ, তিনি কৃষ্ণ তিনি রাধা। এটাই যে আমরা বলি বিশ্ব ভানু ইত্যাদি ইত্যাদি, এগুলো তো একটা কাল্পনিক। আসলে রাধা আর কৃষ্ণ একই দেওয়া। কৃষ্ণ বলছে কি জানেন, যে রাধা হলো আমার দর্পণ স্বরূপ। আমি যখন আমাকে দেখতে চাই, তখন আমি রাধাকে দেখি, দেখলে আমার রূপটা। এই পঞ্চতত্ত্বের সৃষ্টি হয়েছে কেন? ওই কৃষ্ণ আস্বাদন করার জন্য এই পঞ্চতত্ত্বের সৃষ্টি হয়েছিল। এই পঞ্চতত্ত্বের সৃষ্টি, ভগবান বলছে আমি তো লীলা করছি, এখন অন্য লীলা করবো, আমি সেটা দেখবো। এর জন্য পঞ্চতত্ত্বের সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি যেই কথাগুলো বলছি, যে ভগবান তখন রাধারানী প্রশ্ন করেছিল, আচ্ছা রাগ কি? আমরা তো সবাই রাগ করি না প্রতিদিন, কেউ বলতে পারে না এক কথা যে রাগটা কি, কেউ বলতে পারে না, কিন্তু রাগ, অথচ প্রতিদিনই আমরা রাগ করতেছি, আমার ছেলের সাথে বা আমার মেয়ের সাথে বা আমার অফিসের সাথে, আমার কাছে রাগ করতেছি। ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে প্রশ্ন রেখে খেয়াল করে তত্ত্ব বলছে, নিজে অন্যের ভুলের জন্য নিজে কষ্ট পাওয়া না হলো রাগ। অন্যের ভুলের জন্য নিজে কষ্ট পাওয়া না, এই কথা যে ভগবান বলছে, এর সাথে একটু চোখ বন্ধ করেন আর ভাবেন যে অন্যের ভুলের জন্য নিজে কষ্ট পাওয়া না হলো রাগ। আচ্ছা, ভগবান আবার ভগবানকে প্রশ্ন করছে, ভালোবাসা কি, প্রেম কি? ভগবান বলছে ভালোবাসা হলো স্বর্ণ। কারণ মানে বুঝলাম না, স্বর্ণকে ভাঙলে স্বর্ণ আবার গড়া যায়। আর প্রেম কি? প্রেম হলো হীরা। কেন? হীরাকে ভাঙলে কখনোই এটাকে পাওয়া যায় না। তার জন্য বলছে, আচ্ছা তুমি বলো তো, তুমি সবসময় বলো যে তুমি আমার হৃদয়ে, তুমি আমার অন্তরিক্ষে, তুমি আমার সমস্ত, তুমি আমার স্বপ্নেতে, তাহলে কোথায় আমি নেই? ভগবান তখন রাধারানীকে বলছিল, তুমি আমার অদৃষ্টে নেই। এগুলি তত্ত্ব কথা। এর জন্য বলছে যে প্রেম, মোহ, এই অহংকার ভিতরে, যার ভিতরে যদি বিদ্যমান থাকে, যে যতই সাধন ভোজন করি কেন বাবা, কখনোই লাভ হবে না। এর জন্য বলছি যে হও ভগবান
প্রকৃত বৈষ্ণবের সংজ্ঞা দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, প্রকৃত বৈষ্ণবের সংজ্ঞা দিয়েছেন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। গল্প ছিল একটা পৌরাণিক কাহিনী। তাহলে বৈষ্ণব কে, প্রকৃত বৈষ্ণব, সেটাই গল্প বললেই আপনারা বুঝতে পারবেন। ভ্যাগদারি বৈষ্ণবের আমাদের দরকার নেই, ওই সাধন ভজনের দরকার নেই। আমি এটা করলাম কিন্তু আমার ভিতরে অহংকার, আমার ভিতরে মোহ, সমস্ত কিছু, সেটা তো আমাদের দরকার নেই। আমরা চাই আমাদের ধর্মটাকে মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, আমরা একে অপরের সাথে সম্পৃক্ত থাকতে চাই। আরেকটি কথা, প্রত্যেকটা ধর্মকে আমরা শ্রদ্ধা করব। প্রত্যেকটা ধর্মের যে ঋষি মহাঋষি আছে, যে কোনো ধর্মের হোক, প্রত্যেকটি ধর্মকে আমাদের শ্রদ্ধা করাই উচিত। কারণ আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, আপনি অন্য ধর্মকে যদি গালি দেন, সেও আপনার ধর্মকে গালি দিবে। এর জন্য অনুরোধ, কোন ধর্মকেই আপনার